প্রথম থেকেই উদ্ধত্ত। সিপিএমে যারা করে কমে খেত 5 বছরের মধ্যে সব শাট করে শিফট হয়ে গেছে তৃণমূল। তারাই চালাচ্ছে। তারা কোনো মাসিমা একটু দেখবেন এইভাবে কথা বলতে অভ্যস্ত না, তারা অভ্যস্ত দেখে নেবো, করে দেবো, মাঠ দখল করবো, পুকুর বোঝাবো, এটাই তো চলছে। এটা সিপিএম গভর্নমেন্টের কন্টিনিউয়েশন। তো সিপিএমও খুব আনন্দে আছে ফিশ পাইকে। হাত জোর করে আপনি কী প্রমাণ করতে চাইছেন? আপনার মানসিকতাটা কী? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে জয় শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন, আর মনের মানসিকতা এটা আছে মনে, আর লোকের সামনে গিয়ে হাত জোর করার নাটক করবেন, এই নাটক চলবে? জনগণ বোঝে না মনে কি আছে আপনার? হাত জোর করেও তো আপনার কর্মীরা বলো দিদি ভোটটা দিয়ে দেবেন, না দেখে নেবেন। বালুরঘাটের ব্যথা, হিন্দিতে একটা কথা আছে না, জোর কাটা ধীরে সে লাগে, তো সেরকম হয়েছে। 4 বার পিসি গেছে, 2 বার ভাইপো গেছে, মোট 6টা বিধানসভাতে 6 জন মিলে সভা করেছে। ব্রাত্যবাবু 1 সপ্তাহ বসেছিলেন এবং ওনারা এত নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, আমার বিশ্ববিদ্যালয়ের কলিগদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায়। এতটা নিচে নামা মনে হয় উচিত, একটু তো ভদ্র শিক্ষা দীক্ষা পেটে আছে ব্রাত্যবাবু, এতটা নিচে নামা উচিত ছিল না। বা বাবুল সুপ্রিয়, বীরবাহা হাসদা, দেব দুদিন, এত কিছুর পরে যখন জিততে পারলাম না, প্লাস যিনি প্রার্থী তার বয়স মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে কম, এবং তার কাছে অঢেল টাকা, ক্যাবিনেট মিনিস্টার, অঢেল গুন্ডা, এত কিছুর পরে যখন হাঁটতে হয়েছে ব্যথা তো লাগবে, সেই ব্যথার জন্য বলছে।